নমস্কার দর্শকবৃন্দ। ডিএ কেস লেটেস্ট আপডেট। বকেয়া 25% ডিএ না দেওয়ায় বিপাকে পড়বে রাজ্য। সাম্প্রতিক প্রকাশিত একটি প্রতিবেদন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বকেয়া মহার্ঘ ভাতা না দেওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। মামলাকারীদের বক্তব্য, বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রে শীর্ষ আদালতে দেওয়া সময়সীমা শেষ হয়েছে, কিন্তু এখনও ডিএ মেলেনি। এদিকে বকেয়া ডিএর দাবিতে আগামীকাল রাজ্য সরকারি কর্মচারীরা দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত 2 ঘন্টা পেন ডাউন কর্মসূচি পালন করবে। আগামী 9 জুলাই ধর্মঘটের ডাক দিয়েছে তারা। তো আমরা এখন যে মামলা আদালত অবমাননার যে মামলাটি দায়ের করা হয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে, সেখানে মূলত কি বলা হয়েছে সেটা আমরা একটু দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডায়েরি নম্বর 35252/2025 কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস মনীষ পন্থ আইএস চিফ সেক্রেটারি অ্যান্ড আদার্স। তো এখানে কেস ডিটেলস হিসেবে ডায়েরি নম্বর, এখানে তো একটু আগে বললামই আমি, 2/7/2025 অর্থাৎ গতকালকে কিন্তু আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। কেস নম্বর এখনও পড়েনি, তার একটা পিছনে একটা কারণ আছে। যাই হোক, সেটা আমি আসছি। প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন এটাও আসেনি, অর্থাৎ ডেট পাওয়া যায়নি এখনও। স্ট্যাটাস সেটাও নীল রয়েছে, ক্যাটাগরি নীল। পিটিশনার কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। রেসপন্ডেন্ট মনীষ পন্থ আইএস চিফ সেক্রেটারি অ্যান্ড আদার। এখানে মনীষ পন্থ PANTH হবে, এই স্পেলিংটা মিস্টেকের জন্য কিন্তু সেটা কারেকশানের জন্য চাওয়া হয়েছে। সেটা কারেকশান করে আবার জমা দিলে তখন কিন্তু কেস স্ট্যাটাস যেটা সেটা কিন্তু পাওয়া যাবে এবং ডেটটাও কিন্তু সেখানে তখন পাওয়া যাবে। এখানে 2 জায়গায় মিস্টেক হয়েছে। প্রথমে রয়েছে মনীষ পন্থ একদম ওপরে, প্যান্ট হয়ে গেছে, যাই হোক PANTH হবে। আর নিচে এক জায়গায় রয়েছে, এখানেও তাই, রেসপন্ডেন্টের জায়গায় আইএস চিফ সেক্রেটারি অ্যান্ড আদার্স মনীষ পন্থ হবে TH। আর পিটিশনার্স অ্যাডভোকেট হচ্ছে শেখর কুমার। তো এইখানে এই 2/7/2025 কন্টেম্পট পিটিশন দায়ের করা হয়েছে। এখনও কেস নম্বর এখনও পাওয়া যায়নি। এই কারেকশানের পরে কিন্তু কেস নম্বর এবং কখন মামলাটি উঠবে সেই সময়টাও কিন্তু এখানে পাওয়া যাবে। তো এটাই ছিল লাস্ট আপডেট বকেয়া ডিএ সংক্রান্ত, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।